প্রিয় দলের একটা গোল পাওয়ার আরাধনায় মাঝরাতের ড্রয়িং রুমের চেনা সোফাটায় বসে নখ কামড়ানো, ভোরের আলো ফোটার আগেই গলির মোড়ে বাঁশের মাথায় ওড়ানো প্রিয় দেশের সেই চেনা নিশান, কিংবা 4 বছরের জমানো সঞ্চয় এক লহমায় উধাও করে দিয়ে প্রিয় তারকার 10 নম্বর জার্সিটি গায়ে জড়ানো। ফুটবল পাগলদের এই খামখেয়ালি উন্মাদনার আসলে নির্দিষ্ট কোনো ব্যাকরণ হয় না। যুক্তি আর হিসাব নিকাশের সব দেয়াল ভেঙে ফুটবল যখন একটা ধর্মের মতো ছড়িয়ে পড়ে কোটি প্রাণের ধমনীতে, ঠিক তখনই মফস্বলের কোনো এক কোণে জন্ম নেয় এমন কিছু গল্প যা সাধারণ মানুষের চোখে কেবলই অবিশ্বাস্য এক পাগলামি। আর মাত্র 48 ঘন্টা পর যখন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বল গড়ানোর মহোৎসব, ঠিক তখনই লাতিন আমেরিকার সেই সাম্বা জাদুর মায়াবী ছোঁয়া এসে লেগেছে সিরাজগঞ্জের মোক্তারপাড়ার ধূলিকণায়। প্রিয় দলের প্রতি অন্ধপ্রেম আর বুকভরা আবেগ যখন কোনো চিরকুটে আটকে থাকে না, ঠিক তখনই ইট পাথরের এক নিরেট দোতলা বাড়ির রূপ নেয় যেন এক জীবন্ত ক্যানভাসে। সিরাজগঞ্জের পরিবহন ব্যবসায়ী লিটন সরকার ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটির প্রতি তার অন্ধপ্রেম আজ আর কোনো গোপন কথা নয়। নিজের মাথার ঘাম পায়ে ফেলে বানানো দোতলা বাড়িটিকে তিনি রূপ দিয়েছেন এক টুকরো ব্রাজিলে। বাড়িটির চারপাশে নিরেট দেয়ালগুলো যেন কথা বলে ক্যানারিনহোদের চেনা ভাষায়। পুরো বাড়িটি রাঙানো হয়েছে ব্রাজিলের পতাকা হলুদ আর সবুজের নিখুঁত জ্যামিতিতে। এমনকি দোতলায় ওঠার সিঁড়ির দুপাশেও ডানা মেলেছে সেলেসাওদের সেই চেনা পতাকা। তবে লিটন সরকারের অবাধ্য প্রেমের মাঝেও লুকিয়ে রয়েছে এক পরম দেশপ্রেমের গাথা। বাড়ির প্রধান ফটকটি তিনি এঁকেছেন নিজের মাতৃভূমি বাংলাদেশের লাল সবুজের আদলে, আর দোতলার দেয়ালে শোভা পাচ্ছে এক অনন্য মৈত্রী, বাংলাদেশ ও ব্রাজিলের দুই পতাকার মেলবন্ধনে এক ঐশ্বরিক হ্যান্ডশেকের প্রতিকৃতি। 2018 সালে মনের ভেতরে যে স্বপ্নের বীজ বুনেছিলেন লিটন, 2026-এর এই দোরগোড়ায় এসে এখন তার সিরাজগঞ্জবাসীর ফুটবল আরাধনার এক পূর্ণভূমি। কেউ তুলছেন সেলফি, কেউ বা সোশ্যাল মিডিয়ার ওয়ালে ছড়িয়ে দিচ্ছেন এক বাঙালি ফুটবল উন্মাদনার এই দৃষ্টিনন্দন গল্প। আমি ছোটবেলা থেকে ব্রাজিলের খেলা খুব পছন্দ করি, ব্রাজিলের খেলার ভক্ত। আমি একটা ব্রাজিলের অন্ধভক্ত যাকে বলে। আমি অনেক খেলা দেখছি, অনেক জায়গায় বেড়াইছি, কিন্তু আমি চাইছিলাম যে ব্রাজিলের জন্য নতুন কিছু, দর্শকের জন্য, আমার ভক্তদের জন্য একটা নতুন কিছু করার জন্য 2018 সালে আমি বাড়িটা ব্রাজিলের পতাকার আদরে সাজাইছি। এমনকি 2022-এ নতুন করে আবার ইট সিমেন্ট ভালো দেয়া পতাকাগুলো বানাইছি। লিটনের এই সাম্বা ডেরায় বিভেদের কোনো দেয়াল নেই। সেখানে যেমন ভিড় করছেন ব্রাজিল প্রেমীরা, তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকরাও কৌতূহল নিয়ে দেখতে আসছেন এই হলুদ সবুজের মায়াজাল। আর এই ফুটবল উৎসবকে রাঙিয়ে দিতে লিটন নিজের পকেট থেকে সমর্থকদের মাঝে বিলিয়ে দিচ্ছেন সেলেসাওদের টি শার্ট। বাড়িটা প্রায় আমাদের সিরাজগঞ্জে একটা থাকার কারণে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন উপজেলা থেকে এই বাড়িটা দেখতে আসে সবাই। আর এই বাড়িটা দেখতে অনেক ভালো লাগে, কারণ এরকম মানুষ পাওয়া অনেক দুষ্করের ব্যাপার। আমরা এখন যখন যাই, আমারই একটা আশা হয় যে আমি জানি এরকম একটা বাড়ি করতে পারি, এরকম বাড়ি করে এরকম যেন একটা ব্রাজিলের পতাকা দিয়ে আঁকাইতে পারি। শৈশব থেকে ফুটবল প্রেমের শুরু। এই জুনের 11 তারিখে মার্কিন মুলুকে বল গড়ানোর আগে তা যেন এক পূর্ণতা পেয়েছে লিটনের চোখে মুখে। সিরাজগঞ্জের মোক্তারপাড়ার এই হলুদ সবুজ দেয়াল কি তবে কেবলই এক ভক্তের সাময়িক আবেগ, নাকি বিশ্বমঞ্চের আসল নাটকের আগে এক বাঙালির ফুটবল ঈশ্বরকে দেয়া এক পরম নৈবেদ্য? 11 জুনে সেই মহেন্দ্রক্ষণে যখন মেক্সিকো সিটির আজতেকাতে বেজে উঠবে প্রথম বাঁশি, তখন কি সিরাজগঞ্জের এই ব্রাজিল বাড়ি রূপ নেবে এক রূপকথার উদযাপনে, নাকি সময়ের গর্ভে লুকিয়ে আছে অন্য কোনো ট্র্যাজেডি? নাহিয়ান আরিফিন, 71।